উনি আমার শোরুমে এসে প্রথমে একটা ডিজাইন পছন্দ করে, এসে আমাকে বলে যে আপা এই ডিজাইনের মধ্যে আমাকে আমার পায়ের ফ্ল্যাট ফুট আমার পাটা, আমার এখানে ডাক্তার একটু উঁচু করে জুতা পরতে বলছে আমাকে এইভাবে এই মেজারমেন্টে। তখন উনি আমার ফ্যাক্টরিতে আসেন, আসার পরে যেই অংশটা উঁচু করতে বলছেন পায়ের মাঝখানে, তো ওই কার্ভ অংশটা ওখানে একটা কার্ভের মতো করে একটা ঢেউর মতো করে দিতে হবে। তখন এই অংশটা যখন আমি একটা আমার আগের স্যান্ডেল আমি পরতে দিই, যে কোনো তৈরি করা একটা ওনার মেজারমেন্ট হতো, ওনার পায়ের মাপ ছিল 39 নম্বর জুতা। তখন আমি তাকে বলি যে ঠিক আছে আপনি এই জুতাটা পরেন, পরে কোন জায়গাটা উঁচু করতে আমাকে দেখান। তখন উনি ওনার ফ্ল্যাট ফুট পায়ের মাঝখানে এই জায়গাটাতে বলে যে আপা আমার এইখানটায় উঁচু করতে হবে। তখন আমি ওই জুতা পায়ের মাপে কতটুকু সেই মাঝখানে একটু রাবার এবং দিয়ে শেপ করে নেই, যে না কতটুকু উঁচু হলে ওনার পায়ের জন্য সুবিধা হয়। ডাক্তারের একটা প্রেসক্রিপশন ছিল যে এইখানে হবে হচ্ছে হাইট প্রায় 10 mm, আস্তে আস্তে এই পাশে সাইডে যাবে 1 mm হয়ে যাবে, একটু ঢাল হয়ে স্লপ হয়ে যাবে। সেইভাবেই আমাদের ওই রাবারটাকে করার পরে ওই আপার পায়ের সাথে রাখা হলো যে আপনি একটু পা দিয়ে দেখেন যে আপনার কোনো অন্য কোথাও বাঁচতেছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। যে বলে না আমি এখন ঠিক আছে। এরপরে আমরা ওইটার প্রোডাকশনে যাই। এই স্যান্ডেলটা একটা মেডিকেটেড শু এবং ডক্টর শু যেটাকে আপনি বলেন, দুটো একই অর্থ দাঁড়ায়। এইখানে ভিতরে সফট ম্যাটেরিয়াল দেওয়া এবং ছোট ছোট ছিদ্র ছিদ্র পোর তৈরি করা হয়েছে চামড়ার মাঝখানে ডিজাইন করে। যখন জুতোটাতে আমরা প্রেসার দিয়ে পায়ে পরি, পাটা এখানে চাপ দিলে পরে নিচে স্পঞ্জের মতো করে ভিতরে বসে যায় ইলাস্টিসিটির কারণে, এবং সফট ভিতরে একটা সফট ম্যাটেরিয়াল দেওয়া যাতে ওনার পাটা ব্যথা না হয়। এবং যাদের পায়ে ঘামে বা এই ছিদ্র থাকার জন্য এই জিনিসটা আপনার ভিতরে যে আবার সোক করে ফেলে, চুষে নেয়, তার পায়ের জন্য ভালো। আমার পরিচিত পরিজন, ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবের কাছ থেকে এই প্রশ্নটা আসে আমার কাছে যে তুমি তো স্যান্ডেল তৈরি করো, কিন্তু আমাদেরকে এমন কিছু স্যান্ডেল দাও যেটা পায়ে ব্যথা করে না, পায়ের জন্য আরামদায়ক হয়। সেই চিন্তা থেকে আমার মেডিকেটেড শু তৈরি করা, এবং বর্তমানে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চাহিদা। আমি হোলসেল করি এবং যারা আমার কাছে আসেন এই জুতোটার অর্ডারটাই বেশি থাকে। আমার কিছু কাস্টমার আসেন আমার কাছে, তাদের পার্সোনাল সমস্যা নেই, যে আমি কি করবো, আমি তো কোনো জুতো পরে আরাম পাচ্ছি না। তখন তার এক্সট্রাটা দেখে আমি জুতার মধ্যে মেডিকেটেড করে তৈরি করেছিলাম তার এই নর্মাল এই স্যান্ডেলটাই। এর মাঝে আমি কিছু টেকনোলজি ডেভেলপ করেছি আমার কারিগরের সহযোগিতায়। তারপরে সেই ব্যবহার করার পরে ওনাকে ট্রায়াল দেওয়া হয় যে ওনার সুবিধা হয় কিনা পড়তে। তো প্রথম অবস্থায় যেটা পড়েছে ওনার একটু উঁচু হাই বেড়ে যায়, পরে আবার আমি ট্রায়াল দিয়ে আরেকটু একটু সফট করে আবার করি। এতে করে 2-1 বার আমার ট্রায়াল দিতে হয়েছে, কিন্তু সেই পেশেন্টের সমস্যা সমাধান হয়েছে। ইদানিংকাল যেটা দেখা যায় মহিলা এবং পুরুষ সবাই পায়ের একটা সমস্যা, পায়ের তলায় ব্যথা করে, গোড়ালিতে ব্যথা, এই সকল ব্যথার দিক কথা চিন্তা করে আমি সেই জুতার ফ্যাশনেবল জুতোটাকে মেডিকেটেড করার চিন্তা করেছি, যে এতে করে পায়ের নিচে পায়ের তলায় ব্যথা এবং পায়ের ব্যথার কারণে যেটা হয় পায়ের নিচে চামড়াটা দিলে হয় পায়ের তলা ঠান্ডা থাকে, এতে করে মাথা ঠান্ডা থাকে। এটা একটা সাইন্টিফিক চামড়াটা পায়ের এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চামড়ার জুতা। তো এই সকল জিনিস মাথায় রেখে আমি মেডিকেটেড শু তৈরি করার জন্য একটু সফিস্টিকেট করছি, ভিতরে যাতে সফট ম্যাটেরিয়াল দেওয়া যায়। এক্সপেরিমেন্ট করার সময় আমার 2 বার আমার দুটো প্যাটার্ন কাটতে হয়, কিছু এক্সট্রা রাবার অ্যাড করতে হয়েছে। এই সকল কারণে আমার এক্সট্রা কিছু পেমেন্ট আমাকে দিতে হয়েছে। আমার এখানে লেডিস ডক্টর স্যান্ডেল প্রায় 10 থেকে 15টা ডিজাইন আছে, আর জেন্টসও আছে 3-4টার মতো আছে, 4টা জেন্টসের স্যান্ডেল আছে। আমার ব্যবসাটা আসলে এইভাবেই হয়, ফোনেই বেশি হয়। যারা আমাকে চেনে, আমার কাছ থেকে পূর্ববর্তী সময় প্রোডাক্ট নিয়েছে, তারাই আবার ভবিষ্যতে নেয়।